আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আজকে পবিত্র বৃহস্পতিবারের দিন। এই দিন আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আপনি এর ফল ইনশাল্লাহ পাবেনই। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ সময়ে আপনার আমলটি একবার হলেও নিয়ম মেনে করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে তাই এই রাতের অনেক ফজিলত, বরকত এবং উপকারিতার কথা বর্ণিত হয়েছে। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানুন নাসাই শরীফের একটি হাদিস। এছাড়াও এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। এই বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে আমরা যদি ছোট্ট একটি দোয়া নিয়ম মেনে পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করে দেবেন। অর্থাৎ আসরের শেষ সময় আপনাদেরকে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। অর্থাৎ আসরের শেষ সময় বলতে বোঝানো হচ্ছে যে সূর্য ডোবার আগ মুহূর্তে এই আমলটি করতে হবে, কারণ এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। অর্থাৎ বৃহস্পতিবার আমরা যদি জুমার আগের দিনও আসরের নামাজ আদায় করার পরে সূর্য ডোবার আগ মুহূর্তে অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে যদি দোয়াটি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। এমনই একটি দোয়া আছে যে দোয়াটির মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। তেমনই একটি দোয়া আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এটি একটি পরীক্ষিত দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। এটি একটি ইসমে আজমের দোয়া দিনী ভাই বোনেরা। আমি একবার বলে দিচ্ছি, আপনারা কম করে হলেও দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক 7 বার দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি ক্ষমাশীল, দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীবী ভাই সর্বময় ক্ষমতার অধিকারী। অর্থাৎ ইসমে আজমের এই দোয়াটি, অর্থাৎ এই ইসমে আজমের দোয়াটি পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনি কোনো কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকে আসরের নামাজ আদায় করার পরে আপনারা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক যে দোয়াটি দেখাচ্ছি আবারও এই দোয়াটি কম করে 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত ফেরত দিবেন না, আপনার দোয়া কবুল করেই নেবেন ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন তাদের কাছে আমি অনুরোধ করব, একটি নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং একটি কমেন্ট করার মাধ্যমে। এরকম ভিডিওগুলো আমরা প্রতিদিন আপনাদের জন্য এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি ভিডিওগুলো মোবাইলে পেতে
পেতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আমলটি করবেন তাদের মনের সমস্ত ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।